হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। পিএসসির তরফ থেকে বেশ কয়েকটা পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছিল 2024-এ। সেইগুলোর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য হলো ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান এবং 2024-এর নতুন মিসেলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপের নোটিফিকেশান, তার সাথে আইডিও এবং এমভিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এইগুলো মেনলি বেরিয়েছিল এবং আরও বেশ কিছু ছিল, যেমন পিএসসির স্কুল সার্ভিস কমিশন এবং আরও ছোটোখাটো কিছু ছিল নোটিফিকেশান যে এগুলো আসতে চলেছে এবং রিক্রুটমেন্ট হবে। কিন্তু এর মধ্যে মেন বাধা হয়ে দাঁড়িয়েছিল একটা অজুহাতের মতো, সেটা হলো ওবিসি কেস। যে ওবিসি কেসের জন্য সব আটকে রয়েছে, এটাই এতদিন ধরে বলা হচ্ছিল। কিন্তু ওবিসি কেসের সম্পর্কে লাস্ট যে সুপ্রিম কোর্টের রায়টায় আমি জানলাম, এ প্রসঙ্গে বলে রাখি, আমি যদি ভুল হই সেটা কিন্তু তোমরা সংশোধন করে দিও কমেন্টের থ্রুতে, যে হাইকোর্টের ওপরেই পুরো ব্যাপারটা ছেড়ে দিয়েছে এবং নতুন বেঞ্চ গঠন করে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এটা সুরাহা করতে বলেছে। এবং তার মধ্যে একটা ইন্টারেস্টিং কথা দেখেছিলাম যে স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ, মানে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল যে নতুন রিক্রুটমেন্ট করা যাবে না বা সব কিছু, সেই স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ, মানে সেটা উঠিয়ে নিতে হবে, এতদূর আমি বুঝলাম। এবার সেই হিসেব অনুযায়ী পিআরবি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তারা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের 4খানা পরীক্ষা নিচ্ছে এবং এসএসসি যে স্কুল সার্ভিস কমিশন, তারাও এডিট উইন্ডো দিয়েছে। কিন্তু পিএসসি কি বলছে, পিএসসি কিন্তু এখনও মোটামুটি সেরকম কোনো তৎপরতা দেখাচ্ছে না সাইটে। এবং আমাদের যে প্রাক্তন স্যারের যে কমেন্ট থেকে যেটা জানতে পারলাম সেটা হলো যে এখনই কোনো নোটিফিকেশান নতুন আসছে না। তাহলে পিএসসি কেন পারছে না? এবং স্যারের থেকে আরও একটা জানতে পারলাম যে যতদিন না এই ওবিসিটার পুরোপুরি সুরাহা হয় ততদিন পিএসসি কিছু করবে না। যেখানে অন্যরা পারছে, তাহলে সেখানে পিএসসি কেন পারছে না? কারণ পিএসসি কি ধরেই বসে রয়েছে যে ওবিসি যেরকম যা ছিল সেইটাই যেদিন ঠিক হবে সেদিনই করব? তো এটা একটা কোশ্চেন মার্ক থেকে গেল। বাট যেহেতু বাকিরা করছে, শুরু করে দিয়েছে পিএসসি, তবে আমি একটা আশা দেখতে পাচ্ছি, ছোট্ট, খুবই ছোট্ট আশা, যে যেহেতু 6 থেকে 8 সপ্তাহের মধ্যে অর্ডার রয়েছে, সুরাহা করতে হবে। এবং আমরা একটা খুব ভালো জিনিস বুঝেছি যে যাই পরীক্ষা বলো না কেন, যাই রিক্রুটমেন্ট বলো না কেন, যদি ভোট আসে, মানে একটা কিছু যদি 10%ও আশা করা যায়, সেটুকুনি এই ভোটের জন্যই হতে পারে। ভোট চলে গেলে আবার সবাই সব কিছু শীত ঘুমে চলে যাবে, কারোর কোনো কিছুর কোনো পরোয়া না করেই। যেহেতু সামনেই ভোট রয়েছে, সেহেতু আমাদের মধ্যে একটাই আশা রয়েছে কি, আমরা ম্যাক্সিমাম 8 সপ্তাহ ধরে নিই, তার মানে 2 মাস পরে এটার একটা নিষ্পত্তি হবে এবং আমরা নতুন নতুন নোটিফিকেশান আশা করতে পারি। তবে ইমিডিয়েটলি আসছে না, যেটা চারিদিকে রটে যাচ্ছিল কি অগাস্টেই ডব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ হবে, তো সেরকম কিছুটা হচ্ছে না বলে স্যারের মন্তব্য থেকে বোঝা গেল। তো যাই হোক, আরও যদি কোনো আপডেট পাই আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এবং সমস্ত ডিটেলস, নোটিফিকেশান বা এক্সাম রিলেটেড সব কিছু এবং তা জানার জন্য তোমরা চ্যানেলটার সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।